আপনার সমস্যা কি বলেন তো? আপনি এরকম আমাকে ফলো করতেছেন কেন? ভালোবাসার টানে। আমি আপনাকে একবারও বলছি যে আমি আপনাকে ভালোবাসি? আজকে বলো নাই, কালকে তো ঠিক বলবা। চুপ। আই থিংক লাইক আমার উত্তরটা পাবো কবে? আপনাকে আমি বলছি না এরকম উল্টাপাল্টা নামে আমাকে ডাকবেন না। তো কি নামে রাখবো? আমি কিন্তু পড়ে গেছি, তুমি পড়বা কবে? জীবনেও না। জানোস, মরার শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জীবনে ক্রাশ থাইকা যায়। আর আমি তো এখন একটা প্রেমই করতে পারলাম না। ভাই কি করব বলেন, গত 3 মাসে আপনার জন্য 1,500 মেরে বন্দি করলাম, আপনার একটা মেয়ে পছন্দ হয় না, ভালো লাগে না, এটা কি আমার দোষ ভাই? আমার মধ্যে একটা শিশু বাচ্চারে আপনি শাস্তি দিতেছেন ভাই। চুটিয়ে লাল করে দেবো, নোংরামে ছুঁড়ে দেবো। ভাই বেটাই, আমার দেখে কি তোর দেহলবি মনে হয়? আমার শুধু মনের মতো একটা মেয়ে দরকার যে আমার জীবনে ক্রাশ হবে। কি সমস্যা আপনার? নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আপনি এলাকার হিরো, আপনি উল্টাপাল্টা কাজ করে বেড়াবেন আর আমরা সহ্য করব? কি শুরু করছেন? হ্যাঁ, হিরো মনে করতেছেন নিজেকে? উনি না, উনি ও সরি। এই এদিকে এদিকে যা। কি সমস্যা? হ্যাঁ, মেয়েদেরকে উত্তর করিস কেন? মেয়েদেরকে উত্তর শোনা আর করবি ভাই? করবি আর ভাই কি? ভাই কি? ভাই কি? মানুষের জীবনে ক্রাশ একবারই আসে, আর আমি সেটা পেয়ে গেছি। আরে আপনি ওনাকে জড়াই ধরতেছেন কেন? মারতে হবে? তুমি বলে মারবো, তুমি বলে রাত্রিও মারবো। এই তোর ভাবি দেখে শুনে রাখবি, রাতের বেলা যেন মহল্লার কোনো পোলা ভুলে মিস করলো না দেয়। ঠিক আছে। বুঝলাম না, আপনি ভাবি বলতেছেন আবার তুমি করে বলতেছেন কেন আপনি আমাকে? আরে হয়ে যাবে, আমার তো হয়ে গেছে, তোমারও হয়ে যাবে। কি হয়ে যাবে? বুঝবা বুঝবা, সময় হলে সবই বুঝবা। রাবিশ, চল তো। ঠিক আছে, তোর ভাবি একদম ডিস্টার্ব করবি না। ঠিক আছে? মা, মা, তোর বেয়াদব কেন রাস্তার মাঝখানে গেলো? মানে এগুলো কোনো কথা হলো? বুঝতেছি না কিছু। এত কিছু রেখে শেষ পর্যন্ত কি এরকম তাকাইছিস কেন? আপনি এইভাবে বক 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 করে কি বলতেছেন? আজকে হয়েছে কি যে তোরা বলে কি করবো? আম্মু কই? আপনার জন্য পাত্র দেখতে গেছে, আপনার বলে বিয়া। পাত্র দেখতে গেছে? আবার গেছে? এতবার মানা করার পর আবার চলে গেছে। আর তুই কি করছিস? হ্যাঁ, তুই বলবি না, থামাবি না? এই কথা আপনি আমার এখন কেন? এটা আপনার আর আপনার মায়ের ব্যাপার, আমার এর ভেতর চলেন কেন? কিছুই করতে পারবি না, যা। খালি খালি বক 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 করতে তাহলে তাই। আমার পাত্র দেখতে গেছে নাকি নিজের পাত্র দেখতে গেছে বুঝলাম না। ফোন বন্ধ করে রাখছে।
আপনি আমার বাসার উপরে উকুচিপি মারতেছেন কেন? কি করব, মন যে তোমাকে চায়। একবার পড়ে যাও না প্লিজ। আমি মোটেও পড়বো না। আপনাকে আমি ভালো ভালো জানাই দিচ্ছি, ফার্দার আমার বাসার আশেপাশে অথবা আমার আশেপাশে ঘোরাঘুরি করে আমাকে ডিস্টার্ব করবেন না। কি করব বলো, কাজে তো মন বসে না, সবসময় তোমার কথা মন মন্দিরে বাজতেই থাকে। মনে বাজুক অথবা মন্দিরে বাজুক, কোনো বাজনায় কাজ হবে না। আমার বয়ফ্রেন্ড আছে, আমি একটা রিলেশনশিপে আছি, খুব ভালো আছি, এসব করে কোনো লাভ নাই। ডিভোর্স দিয়ে দাও না, চলে যাক। ডিভোর্স দিব মানে? আপনি যান তো এখান থেকে, যান, আমি হাত জোর করছি। আমি তোমাকে বুকে পাঁজর দিয়ে ভালোবাসবো, সারা জীবন আগলে রাখবো। এই, আপনি এই যে এসব করে আমাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করবেন না। আপনি এখান থেকে না গেলে আমি আম্মুকে ডাক দিব। ও শাশুড়ি আম্মা কোথায় তিনি? ডাকো না প্লিজ, একটু সালাম করে যাই। এই প্রথমবারের মতো জামাই বাড়িতে এলো, চলো। আরে কি করছেন, কই যাচ্ছেন আপনি? বাড়ির ভেতরে যাচ্ছি শাশুড়ি আম্মাকে সালাম করতে। গুরুজনকে সম্মান করা আমার নৈতিক দায়িত্ব। আপনি তো আচ্ছা বেয়াদব। হবু বলকে কেউ বেয়াদব বলে? আপনি যাবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো আপনাকে? শুধু একবার তুমি পটে যাও, তারপর তুমি যা বলবো আমি তাই করবো। থাপ্পড় দিয়ে পটে যাওয়া ছুটাই দিব আমি। দাও না থাপ্পড়। নারী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ অতি স্বাভাবিক একটি ঘটনা। নারীর দেহে অম্ল এবং নরদেহে ক্ষার পদার্থের পরিমাণ বেশি, তাই চুম্বকের ন্যায় একটি আরেকটিকে আকর্ষণ করে। এই আকর্ষণই প্রকৃতিকে বিকর্ষণে পরিণত করার পরিবর্তে আকর্ষণ ধারাকে বিবাহের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সঙ্গত। আসতে পারি? আরে আসুন আসুন আসুন, আপনাদের পদধূলি তো আমাদের জীবন। বসুন। তা বলুন, আপনার জন্য আমি কি করিতে পারি? বাবা, আমি একটা মেয়ের থাপ্পড় খেয়ে প্রেমে পড়ে গেছি, তারপর আর মেয়েটাকে পটাতে পারছি না। আপনি কিছু একটা করুন বাবা। তথাস্তু। প্রেম দেবের গৃহে যেহেতু আপনার আগমন ঘটিয়াছে, অতএব আপনার সকল বালা মুসিবত আশা আকাঙ্ক্ষা আজ আমি দূর করিয়া দিব। হইয়া যাইবে আপনার প্রেম হইয়া যাইবে। তবে আপনি কোন টাইপের প্রেম করিতে চাহিতেছেন? বাবা, টাইপ মানে বুঝলাম না। ওরে বোকা নির্বোধ মানুষ, টাইপ বলিতে আমি বুঝাইয়াছি রুম ডেট প্রেম, নাকি চ্যাটিং প্রেম, নাকি ঘোরাঘুরি প্রেম, নাকি খাওয়া দাওয়া প্রেম, নাকি ভিডিও প্রেম, না অডিও প্রেম? কোন ধরনের প্রেম আপনি করিতে চাহিতেছেন? বাবা, আপনি এত সময় যা যা বললেন সব কিছু আমার মাথার উপর দিয়ে গেছে, একটু বুঝাই বলবেন বাবা? বলিতেছি। রুম ডেট প্রেম মানে হইতেছে একটি নির্জন প্রকোষ্ঠে দুটি নর এবং নারী সম্মিলিতভাবে, বোঝা গিয়েছে। আর চ্যাটিং প্রেম হইতেছে সারাদিন লেখালেখি, শুধু লেখালেখি, আর কিছু না। খাওয়া দাওয়া প্রেম, সারাদিন খাওয়া দাওয়া, শুধু খাওয়া দাওয়া। এই অবস্থায় আপনার প্রেমিকা আপনাকে জিজ্ঞাসা করিবে, বাবু তুমি খাইছো? আপনি তখন তাহাকে উল্টা জিজ্ঞাসা করিবেন, বাবু তুমি খাইছো? আপনার প্রেমিকা তখন আপনাকে বলিবে, না বাবু খাই নাই। তখন আপনি বলিবেন, তাহলে চলো আমরা দুইজনে মিলিয়া খাই। আর ঘোরাঘুরি প্রেম মানে হইতেছে গিয়া সারাদিন শুধু দুইজনে মিলিয়া ঘোরাঘুরি, কখনো বনে বাদারে, কখনো নদীর পারে, কিন্তু ঘোরাঘুরির বাইরে আর কোনো কিছু নয়। ভিডিও প্রেম মানে হইতেছে গিয়া ভিডিও কলে কথাবার্তা। আর অডিও প্রেম শুধু কথা কথা আর কথা, বলিবেন আর শুনিবেন, এর বেশি কিছু হইবে না। এখন বলুন, আপনি কোন ধরনের প্রেম করিতে চাহিতেছেন? বাবা, আমি সব করতে চাই বাবা। ওরে বাবা রে বাবা, তাহা হইলে তো ইহা মাল্টি প্রেম। ইহার জন্য তো অনেক খরচ লাগিবে। আচ্ছা, ডিউরেশন কত? ডিউরেশন মানে কি বাবা? ওরে বোকা নির্বোধ মানুষ, ডিউরেশন মানে হইতেছে আপনি প্রেম করিবেন কত সময়ের জন্য। উহা কি একদিনের জন্য নাকি এক সপ্তাহের জন্য, উহা তো জানিতে হইবে না। তা বলো, তুমি কতদিনের জন্য প্রেম করিতে চাইতেছ বৎস? বাবা, আমি তো এত কিছু বুঝি না, আমি সারা জীবন প্রেম করতে চাই। সারা জীবন প্রেম করিতে চাহিতেছ?
সম্ভব, তবে উহার জন্য 1001 টাকা ভেট হিসেবে দিতে হইবে। এই যে বাবা 1001 টাকা। আহা হা হা, আমি নিজ হস্তে কখনো টাকা পয়সা স্পর্শ করি না, ওইখানে ছড়িয়া রাখো। এইবার তোর হস্তযুগল উত্তোলিত কর বৎস। ওরে বোকা নির্বোধ মানুষ, উহা তো আমি তোমাকে ভক্ষণ করিবার জন্য দেই নাই, উহা কুত্তাকে ভক্ষণ করাইতে হইবে। বাবা প্রেম করবো আমি, আর খাবে কুত্তা? আলবাত কুত্তাকে ভালোবাসার সহিত উহা ভক্ষণ করাইতে পারিলে তোর মনস্কামনা পূর্ণ হইয়া যাইবে, তোর প্রেম পরিণয় সব কিছু হইয়া যাইবে। কাজ হবে তো? কুত্তাকে সঠিকভাবে এই রুটি ভক্ষণ করিতে পারিলেই তোর মনস্কামনা পূর্ণ হইবে। জি বাবা, আসি তাহলে। যা। খাও বাবু, হাঁড়িটা শেষ করে রুটিটা খাও। খাও না, এই যে আদর দিচ্ছি, খাও। আমি জানতাম তুমি পটে যাও, এই যে তুমি পটে গেছো। তোমাকে পটানোর জন্যই তো এত কিছু। এখন আমাদের বিয়ে হবে, সংসার হবে, আমি আব্বু হব, তুমি আম্মু হবে, আমাদের ছোট্ট একটা বেবি হবে, ও কাঁদবে ওয়াও ওয়াও ওয়াও। এই যে প্রেমিক পুরুষ, শেষ পর্যন্ত কুত্তা। আমি জীবনেও পড়ব না। বাবা আমার কি হবে বাবা? কি হইয়াছে বৎস? বাবা আমি খাওয়াতে পারি না বাবা। ছি 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 ছ্যা। যদি সামান্য একটি কুত্তাকে ভক্ষণ করাইতে না পারিস, তাহা হইলে একটি মেয়েকে পটাইবি কি করিয়া? বাবা আপনি অন্য কোনো একটা পদ্ধতি বের করে দেন, এটা আমার দ্বারা হবে না। কোনো দুশ্চিন্তা নেই, যখন তুই প্রেম দেবের কাছে চলিয়া আসিয়াছিস, তখন বিকল্প পন্থা তো অবশ্যই বাহির হইবে। দাঁড়া, আমি তো তোকে দাঁড়াইতে বলি নাই, তুই বসিয়া পড়। এইবার তোর হস্তযুগল উত্তোলিত কর বৎস। যা, ফলাফল পাইয়া যাইবে। বাবা এটা কি? ইহা হইতেছে লাভ লোশন, মানে হইল প্রেমের মালিশ। ইহা যেই রমণী একবার দেখে মাখিবেন, কয়েক ঘন্টার মধ্যে সেই রমণী তোর প্রেমের দিওয়ানা হইয়া যাইবে। যা যা, ওই রমণীর ঘরে এই লোশন রাখিয়ায়। বাবা এই কাজ তো আমি করতে পারবো না, এই কাজ আপনি করে দেন। বৎস, তুই আমাকে হাসাইলি। প্রেম দেব পারে না এমন কোনো কিছু এই ধরনীতেই নেই। ঠিক আছে, আমি এই লোশন রাখিয়া আসিব। তথাস্তু।
শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন। আর এই বাড়িতে কি কোনো কন্যা, জায়া, জননী অর্থাৎ মহিষী নারী আছে? বড়টা না ছোটটা? ছোটটা হইলেই চলিবে। তাহলে আপনার কি দরকার? না মানে আমি আসিয়াছি আমাদের কোম্পানি প্রোটিয়নের পক্ষ হইতে। আমাদের কোম্পানি একটি বিশেষ অফার রাখিয়াছে আমাদের ক্রেতাদের জন্য। সেটি হলো যে ওই কোনো বাড়ির মহিলা যদি তার ব্যবহৃত লোশনের খালি কৌটো আমাদেরকে ফেরত দিয়ে থাকেন, তাহলে আমরা বিনিময়ে তাদেরকে আমাদের কোম্পানির পক্ষ থেকে এই ভরা ইনটেক এই লোশনটি উপহার স্বরূপ প্রদান করি। খালি কন্টেনার আছে কি ছোটটার কাছে? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখতেছি। জি। তেলের কন্টেনারের বিনিময়ে আমরা অবশ্য তেল এখনো প্রদান করিতেছি না, তবে এই কন্টেনারের বিনিময়ে আমরা আপনাকে এটি উপহার স্বরূপ প্রদান করেছি। আপনাকে না, ছোটটাকে। শুভ অপরাহ্ন। শীতের ভেতর আবার লোশনও ফ্রি ডেলিভারি দিচ্ছে? বাহ, দিয়েছি, আন্টি মজা পাবে লাগাইয়া। বাবা, কাজ কি হয়েছে? বৎস, এই ধরনের থেকে এমন কোন কর্ম রহিয়াছে যাহা এই প্রেমদেব করিতে পারে না? চিন্তার কিছু নেই। এই রে, এগুলো তোর জন্য। কর্ম সম্পাদন হইয়া যাইবে। জিতে রাখো বেটা, জিতে রাখো।
নিজেকে একটু মডার্ন করলাম, ও তুই বুঝবি না। বুঝবো না মানে? মা, তোমার এই বয়সে এসে তুমি এসব কি শুরু করছো বলো তো? শুধু কি তোর সাজতে ইচ্ছে করে, আমার সাজতে ইচ্ছে করে না? ভুলে যাস না আমিও একজন মেয়ে। আমি কি বলেছি তুমি পুরুষ? তুমি সাজো তাই বলে এইরকম? এই রকমের কি দেখছিস? তুই ভুলে যাস না যে আমরা মডার্ন যুগে বাস করি। মডার্ন যুগে বাস করি সেটা ঠিক আছে, কিন্তু তুমি যে বুড়ি হয়ে গেছো সেটা ভুলে যায় না। তুই আমার মেয়ে হয়ে আমাকে বুড়ি বললি? আমি তোর সাথে কোন অংশ কম? দেখ তো। মা, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? আই এম ইন লাভ। আমি প্রেম করছি। হোয়াট? মা, তুমি প্রেম করছো? কেন? সবাই তো করে, তুই করিস না? মা, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই আমার মিষ্টি মেয়ে দিয়া। তাহলে তুমি এসব কি আবল তাবল কথা বলছো? আমি কোনো আবল তাবল করছি না। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাচ্ছি। আমি ডিনার করে আসবো, তুই একা ডিনারটা সেরে নিস। মা, এখন কিন্তু আমার সত্যি সত্যি রাগ উঠতেছে। কেউ প্রেমে পড়লে শত্রু এমনিতেই জন্ম নেয়। আমি তোর সাথে কথা বলে এখন আর সময় নষ্ট করব না, তাহলে আবার আমার জয় বাবুটা অভিমান করতে পারে। জয় বেবি, আমি আসছি। আমি ওই জয় বাচ্চাকে ছাড়বো না। I'll kill him. ভাই, ভাবি আসতে এত দেরি করতেছে কেন? আসলে কি ভাবি পড়ছে না আমার চাপা মারছেন বলেন তো? লালটু, আমারে দেখলে কি তোর টাউট মনে হয়? না ভাই। তাহলে এত কথা কস কেন? হ্যাঁ বাবু, কই তুমি? বাবু, আমি এসে গেছি। তাই? কোথায়? এই তো এখানে। বাবু, কেমন আছো? এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আর ভালো নেই। কে আপনি? কি, তুমি আমাকে চিনতে পারছো না? না। আমি তোমার টিনা গো, টিনা। হায় আল্লাহ, কাল সারা রাত দুজনে মিলে কত গল্প করলাম আর তুমি ভুলে গেলে? তার মানে সারা রাত আমি আপনার সাথে কথা বলেছি? হ্যাঁ বাবুটা, হ্যাঁ। আন্টি, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কি জয়, গার্লফ্রেন্ডে কি কেউ আন্টি বলে? তুমি না কাল রাতে আমাকে বললে আমাকে কখনো ভুলে যাবে না। তুমি যদি এইরকম করো তাহলে কিন্তু আমি খারাপ একটা কিছু করে ফেলবো। ভাই, আপনার বাবু কিন্তু খুব সুন্দর। এই, তুই কি এখান থেকে যাবি? ফার্দার আমি যদি তোকে জয়ের আশেপাশে দেখি তাহলে আমার থেকে খারাপ আর কি হবে না। যা এখান থেকে। আসসালামু আলাইকুম। আমরা এখন সিনেমা দেখতে যাব। আমি কিন্তু এখন কান্না করে দিব। ও মা, তাহলে তো জনগণ ভাববে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে মারছে। কেমন করে
মায়ের কিছু হয়ে গেলে না, আমি আপনাকে ডিরেক্ট পুলিশে দেব। আমি কি তোমার মার সাথে এগুলো ইচ্ছে করে করেছি? যা করার উনি নিজে থেকে করেছে। কতবার ওনাকে বুঝিয়ে বলেছি, তারপর উনি আমাকে বলেছে বাবু সোনা জান পাখি। উল্টো তোমার মা আমাকে বলতেছে গার্লফ্রেন্ডে কেউ আন্টি বলে ডাকে নাকি। আমাকে পটাইতে পারেন নাই দেখে আপনি ডিরেক্ট আমার মাকে পটায় ফেলছেন। তুমি যদি পড়ে যেতে তাহলে কি তোমার মার আমার পিছনে ছুটতে হতো? আর তাছাড়া আমাদেরকে এই পরিস্থিতিতে পড়তে হতো বলো? আপনি সত্যি করে বলেন তো, আপনি কি করে আম্মুকে পটাইছেন? বিশ্বাস করো আমি কিছু করিনি, যা করার প্রেম বাবা করেছে। প্রেম বাবা? হ্যাঁ, প্রেম বাবা। তোমাকে পটানোর জন্য প্রেম বাবাকে দিয়ে একটা লোশন তোমাদের বাড়িতে পাঠিয়েছিলাম, সেটা ভুলে তোমার কাছে না যেয়ে তোমার মার কাছে চলে গিয়েছে, আর উনি ওটা গায়ে মেখে ফেলেছে। তারপরে তো যত সব। কি সব জাদুটনা করছেন? এগুলা তাড়াতাড়ি সংশোধন করেন। তোমার মা সুস্থ হয়ে গেলে তুমি পটে যাবে তো? সেটা পরে দেখা যাবে, আগে তাড়াতাড়ি আম্মুকে সুস্থ করার ব্যবস্থা করো। জি। প্রেম, সুস্বাগতম সুস্বাগতম কনিষ্ঠ ভ্রাতা। এতদিন পর প্রেমদেবের কথা স্মরণে পড়িয়াছে। হাই তুই লোশন কারাই দিছ। খবরদার, তুই তো করে করিবেন না। আপনি তুই তো করে করিতেছেন কিসের জন্য? আপনি আমাকে যেই বাড়ি দেখাইয়া দিয়াছেন আমি তো ওই বাড়িতেই লোশন পৌঁছাইয়া দিয়াছি। সো নো কাপঝাপ, ভদ্রতা বজাইয়া রাখুন। তুই যে লোশনটা একটা মহিলার কাছে দিয়ে আসছো সেটা আগে বলবি না। কি যন্ত্রণার কথা! আপনি কি আমাকে বলিয়া দিয়াছিলেন যে কাহার হাতে পৌঁছাইয়া দিতে হইবে? আপনি তো শুধু আমাকে বাড়ি দেখাইয়া দিয়াছিলেন, সেই মোতাবেক আমি ওই বাড়িতে গিয়া পৌঁছাইয়া দিয়াছি। মেনে নিলাম আমি বলি নাই, কিন্তু তোর কি একটু কমন সেন্স নাই? আমি কিভাবে এই বয়স্ক মানুষের সাথে প্রেম করতে যাব? যাই হোক, যা হওয়ার হয়েছে, এখন উপায় কি? সাংঘাতিক সংকটময় একটি মুহূর্ত। কারণ ওই লোশনের কার্যকারিতা তো নিদেন পক্ষে 6 মাস বলবৎ থাকিবে। আর ইহার মধ্যে উনি যদি লোশনটি একটু বেশি পরিমাণ গায়ে মাখিয়া থাকেন, তাহা হইলে তো বিবাহ অবধারিত। বাবা আমি আপনার দুটো পায়ে পড়ি বাবা, আপনি আমার বাজার। আমি আর ওই মেয়ের পিছনে ঘুরতে যাই না বাবা। সকল মুশকিল আসান হইয়া যাইবে। বৎস, 2 হস্ত প্রসারিত কর। নে প্রেম সুর। মানে হইতেছে ইহা হইল প্রেমের ক্যাপসুল। এখনই যাইয়া ওই মহিলাকে এই ক্যাপসুল গলৎকরণ করাইতে হইবে। শুধু তাহাই নহে, ওই ক্যাপসুলটি গলৎকরণ করাইবার পর এই যে রহিল চাঁপা কলা, ইহাও উহাকে খাওয়াইতে হইবে। তাহলে তোর সকল সংকট মোচন হইয়া যাইবে। বাবা অনেক ধন্যবাদ। যা।
সরি, আমি আসলে আপনাকে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম আপনি আর 10টা ছেলের মতো, কিন্তু আজ মাকে সুস্থ করার জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন। আমি এমনটাই চেয়েছিলাম। আমার বয়স যখন 7 বছর, তখন আমার বাবা আরেকজনকে বিয়ে করে আমাকে আর আমার মাকে রেখে চলে যায়। আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। আমি কখনো চাইনি যে আমি এমন কোনো কিছু করি মা কষ্ট পাক। আপনি অনেক দিন ধরে আমাকে পটানোর চেষ্টা করেছেন, কিন্তু আমি সাড়া দিইনি। কিন্তু যেদিন থেকে আপনি আমার মাকে সুস্থ করার জন্য পরিশ্রম করতে শুরু করলেন, আমাদের পাশে দাঁড়ালেন, সেদিন থেকে আপনাকে ভালো লাগতে শুরু করলো। অবহেলা করলে লোহাতেও মরিচা ধরে, আর আমি তো মানুষ মাত্র। ভালোবাসা কি অদ্ভুত, যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তারই জন্য কষ্ট হয়। জীবনে এমন মানুষ দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে, প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। আপনি পারবেন না সারা জীবন এইভাবে আমার পাশে থাকতে? পারবো। তোমার জন্য কেমন জানি উথাল পাথাল করে প্রাণ, সময় থেকে ক্রাশ খেয়ে বেহুশ হয়ে থাকি জান। তোমার জন্য কেমন জানি উথাল পাথাল করে প্রাণ, সময় থেকে ক্রাশ খেয়ে বেহুশ হয়ে থাকি জান।